বন্ধুরা, তোমাদের বলছিলাম যে আমার এক দিদি দমনে থাকে, মেজুরির মেয়ে। ও এই ম্যাক্সিটা আমাকে এতে অনলাইনে বুক করে দিয়েছিলো, অর্ডার করে দিয়েছিল। আমাদের ওই ফ্ল্যাটেই অ্যাড্রেসে করে দিয়েছিল, দিয়ে গেল। সে গেছে 25 তারিখে। আমি শেয়ার করছি তোমাদের, বাড়িতে এসে এটা শেয়ার করছি। ওখানে আর কিছু প্যাক খুলিনি, যেমন ছিল সেরকমই রেখে দিয়েছিলাম। বাড়িতে এসে এটা তোমাদেরকে দেখালাম। এই যে, আর পুরোটা খুলে দেখাচ্ছি না, এটা পাঠ করা, মানে ভালো করে পাঠ করা আছে তো। পুরোটা খুললে আবার আমাকে পাঠ করতে হবে। এখন যখন পড়বো তখন ভালো করেই শেয়ার করবো। আর এই যে এইরকমটাই পুরোটা, সেটাই দেখিয়ে দিলাম, একটু শেয়ার করে দিলাম। খুব সুন্দর হয়েছে। আমি তাও বললাম যে ওখান থেকে কী দরকার, থাক না। বলে না, এটা করতে হয়, একটু দিতে হয়, পড়বি। হ্যাঁ, সে ঠিক আছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। ওকে এমনিও বলেছি, ভিডিওতেও বলে দিলাম, আর কথা তো হচ্ছে সব সময়। খুব সুন্দর দেখতে হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই 3টে ম্যাক্সি বাবা দিল, বললো এটা নিয়ে যা। 3টে ম্যাক্সি শেয়ার করে দিলাম। আর বন্ধুরা শুনতে পাচ্ছি আকাশ ডাকার আওয়াজ, প্রচণ্ড আকাশ ডাকছে। আমি যার জন্য এই মাত্র ফোনটা অন করলাম, এডিট করতে করতে সুইচ অফ করে দিয়েছিলাম। 3টে ম্যাক্সি দেখতে খুবই সুন্দর। পরে পরে সব পরবো, এখন অনেক আছে, এখন বের করছি না, তুলে রেখেছি সব। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে বাড়ি এসেছি, কাল রাত্রিবেলা বাড়ি এসেছি। তোমরা জানোই 16ই মার্চ আমার মা মারা গেছে। সেজন্য আমি কোনো ভিডিও করিনি, কোনো রকম ভিডিও সেইভাবে আমি করিনি। একটা শর্টসে শুধু, তাও কদিন পর আমি শর্টসে জানিয়েছিলাম। তখন আমার অসুখ চলছে, তখন কদিন পর আমি একটা শুধু শর্টসে জানিয়ে দিয়েছিলাম যে আমি ভিডিও এখন দিতে পারছি না, পারবও না, আমি ভিডিও করবও না কোনো রকম। আমি করিও নি সেসব ভিডিও, আমি কিছুই করিনি। আর আমি তো মুখাগ্নি করেছি, আমি তো কাজ করেছি, আমি তো একটা মেয়ে। ওই জন্য ভিডিও, মানে আমি বারণই করেছিলাম যে কিছু করবে না, ভিডিও ফটো কিছুই করবে না। আমার এক দিদি থাকে দমনে, ওখান থেকে ও পুরো ভিডিও কল করে দেখেছে কাজটা, মানে আমার ফোনে দিয়ে দেখেছে, যার জন্য কোনো রকম ভিডিও ফটো কিছু তোমরা দেখতে পাবে না। আর আমি বারণ করেছিলাম যে ওই সময়ের কোনো রকম, আমি যখন কাজ করছি ওই সময়ের কোনো ভিডিও কোনো ফটো যেন না থাকে, করবে না। আমার ভালো লাগে না, আমার ওই জিনিসটা পছন্দ হয় না, এই ব্যাপারেতে ভিডিও দেওয়া। আমার ফোনেতেই ও ফোন করেছিল, ভিডিও কল করেছিল, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে পুরো কাজটা ও দেখেছে। যার জন্য তোমরা কোনো রকম ওইসব ব্যাপারে ভিডিও পাবেও না। আমি আবার রেগুলার যে ভিডিও দেয়া, যে ডেলি ব্লগ দেয়া, সেটা আবার শুরু করেছি, মানে করছি একটু একটু করে। কী করবো বলো, একটু একটু করে তো শুরু করতে হবে, একটু করে শুরু করছি। চলো, সাথে থাকো, পাশে থাকো, আমার ব্লগেতে থেকো। পরে আবার আসবো, টাটা। ভিডিও দেবো, দেখো। বন্ধুরা, তোমরা জানো এখন ওই শ্রাদ্ধ বাড়িতে গেলে সবাই জিনিস নিয়ে যায়, এটা একটা মানে কী বলবো, একটা ফ্যাশনের মধ্যে এসে গেছে। আমরাও নিয়ে যাই প্রত্যেকটা এরকম এই অনুষ্ঠান, এই কাজেতে যখন যাই। তা আমার বাড়িতেও নিয়ে এসেছে সবাই। দেখো, আমি সেটা একটু শেয়ার করছি। আমি যেহেতু মানে মুখাগ্নি করেছি, অগ্নিকর্তাকে দিতে হয়, অগ্নি করতে হয়, তো এইটা আমার ননদ দিয়েছে। ছাপাটা একদম নতুন, একদম আমাকে প্যাক করা আছে, আর খুলছি না। এটা ননদ দিয়েছে। এবার আমি তো কাজে বসে গেছি, এবার এনে এনে সবাই দিচ্ছে। এবার কে কী দিচ্ছে আমি অতটা সব কটা জানি না, বলতে পারবো না। তবে এইটা কে দিয়েছে ঠিক জানি না, বলতে পারবো না। এটা খুব সুন্দর দেখতে।
আমি ঠিক বলতে পারবো না কে দিয়েছে শাড়িটা। এটা আমি বলতে পারছি না কে দিতে, তবে এটা যেই দিয়ে থাকে খুব সুন্দর শাড়িটা দিয়েছে। চলো আগে তোমাদের দেখিয়ে দিই, তারপরে সব আমি প্যাক করবো। আজকে আমি আমার ননদ এসছে, দেখালাম ওকে, তো দেখালাম বলে ননদ শাশুড়ি মা ছিল, দেখালাম, আমি নিজেও দেখলাম, আমি তো নিজেও দেখিনি এতদিন ধরে, দেখালাম বলে আমি আজকে একদম তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। বারবার খোলা পাঠ করা ভালো লাগে না। এইটা আমার বৌদি দিয়েছে, বড় জেঠুর ছেলের বউ দিয়েছে এটা। তবে কনিষ্ক থেকে আমি যে শাড়িটা কিনেছিলাম সেটা এখনও নতুন একদম তুলে রাখা আছে, তোমায় দেখিয়েছিলাম রয়্যাল ব্লু কালারের, ওটা বিষ্ণুপুরি ঢাকাই, ও তোলা আছে, পরা হয়নি। ভেতরটা এরকম, পাঠ করে নিয়ে আসছি। দেখো এখনও মেজে পিসি দেবে, এখনও শাড়ি আসবে। মেজে পিসির দেওয়া শাড়িটা মেজে পিসি কিনে রেখে দিয়েছে, ও আসতে পারেনি, এই আসবে আবার শাড়ি নিয়ে আসবে, ওর ওখান থেকে আবার আর একটা আসছে। শাড়ির পর শাড়ি বলবো তোমাদের, এবার আমি তো পুজোতে শাড়িবার নাম নিবই না বলছি। আমি একটা জিনিস এবার ঠিক করেছি, যতগুলো আমার ব্লাউজ ভালো ব্লাউজ পিস আছে, আমি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি তোমাকে আমার শাড়ি দিতে হবে না, আমাকে তুমি ব্লাউজ পিস বানানোর টাকা দেবে। আমি বলেই দিয়েছি যে আমি সমস্ত যত ভালো ভালো ব্লাউজ পিসগুলো আছে ওগুলো আমি বানাতে দেবো, সেই টাকাটা তুমি দিয়ে দেবে, আমার শাড়ি দিতে হবে না। শাড়ির জন্য যে টাকাটা দেয় আমাকে, ওই টাকায় আমার অনেক ব্লাউজ হয়ে যাবে। এটা দেখো, এটা আমার ছোটো মাসি দিয়েছে, এটা লেখাটা উল্টো আসছে, আদি মোহিনীমোহন কাঞ্জিলালের এটা শাড়িটা। এটা হচ্ছে তোমাদের কী বলে, এটা ঢাকাই, ভেতরটা এরকম। এটা বেশি খুলছি না, অনেক দামি শাড়ি, এটা অনেক দাম, খুলছি না বেশি, তার জন্য এটা একটু অল্পের ওপর দিয়ে খুলে দেখালাম, যখন পরবো তখন তোমার দেখাবোই। এটা কোন দিকটা খুলে দেখালাম। এটা আমি পাঠ করে নিয়ে আবার দেখাচ্ছি। এটা আমার ছোটো পিসির বড় জায়ের ছোটো মেয়ে, ও দিয়েছে, আমার বন্ধু ও এসেছিলো, ওরা মানে ওদের সাথে আমাদের বাড়ির একদম ফ্যামিলি রিলেশন ভীষণ ভালো, ভীষণ আমরা সবাই মানে একসাথে নিজেদের বোনের মতন থাকতাম ছোটো থেকে। তা ও আমাকে এই শাড়িটা দিয়েছে, তাকে আমি শেয়ার করছি।
এটা দেখতে ব্ল্যাক লাগছে, ব্ল্যাক নয়, নেভি ব্লু কালারের ওপর। এটা পরে তোমাদের সাথে আমি আর একবার শেয়ার করবো, মানে ব্যাক ক্যামেরায়। এটা খুলবো না এখন, এইভাবে খোলা যাবে না এটা। ব্যাক ক্যামেরায় দেখাবো শাড়িটা। আরও দুটো চাদরের সেট পেয়েছি, একটা বাবাকে দিয়ে এসেছি আর একটা আমার। এটা আমার দিদি আছে এইখানকার পাড়ায়, আমার একজন কাস্টমার দিদি মানে ওদের সাথে আমাদের খুব ভালো রিলেশন আর কি, ফ্যামিলি রিলেশনের মধ্যে মতন আছে। দেখো দিয়েছে এটা। চাদরের সেট আছে এটা। এটা আর একটা শাড়ি আনছি, এটা আলমারিতে তুলে ফেলেছিলাম, তোমাদের শেয়ার করা হয়নি, দিদিকেও দেখানো হয়নি, এই এখন দেখিয়ে আনলাম ওকে। এই শাড়িটা এটা হচ্ছে কেরালা কটন। এটা আমাদের আমার বাবার ফ্ল্যাটের ঠিক ওপরে, মানে দোতলাতে যে কাকিমা থাকেন, কাকিমা দিয়েছে কেরালা কটন। এটা পুরোপুরি খোলা কিছু নেই, ওই একই দেখতে। এই শাড়িটা এই পর্যন্ত সব দেখিয়ে দিলাম। আর একটা আমার দমন থেকে যে দিদি ম্যাক্সি দিয়েছে, ম্যাক্সিটা খুবই সুন্দর দেখতে, ওটা সুতোর কাজ করা আছে, বটল গ্রিন কালারের। ওটা তোমাদের পরে দেখাবো, আমি ভিডিও করে রেখেছি, ওটা ভিডিওতে শেয়ার করে দেবো। চলো ব্যাক ক্যামেরা সবগুলো ভিডিও করে নিই। এই ভিডিওটা যদি মাসি দেখো, ভিডিওর মাধ্যমে বলছি, ভিডিও খুব ভালো হয়েছে শাড়িটা খুব ভালো লাগলো। তারপর দেখো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম, এসে দেখি কি অবস্থা হয়ে রয়েছে। অতদিন বাড়ি ছিলাম না তো, ভালো করে পরিষ্কার করলাম। এসে সমস্ত নাভির জিনিসগুলো সমস্ত মুছে একটা ব্যাগে করে রেখেছি। এই পরিষ্কার করে ভালো করে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলাম, আমাদের ভেস্টিজের যে গ্লাস ক্লিনার আছে এটা পরিষ্কার করে তারপর দেখো গুছিয়ে নিলাম।
আবার মানে সমস্ত এগুলো জিনিসগুলো সমস্ত মুছে মুছে একটা ব্যাগে রেখেছিলাম। এই চেয়ার নিয়ে বসেছি, বসে সমস্ত গুছিয়ে রাখলাম। আর এই যে আইসক্রিমের বক্সটা, ওই বক্সটার মধ্যে আমার রাখা আছে যত মানে বাজারগুলো থেকে নেওয়া যত নেল পলিশের সেট দেখেছিলে তোমরা, সেই নেল পলিশগুলো, অরিফ্লেমের যত লিপস্টিক, নেল পলিশ, সমস্ত লিপস্টিক নেল পলিশগুলো আমি ওর মধ্যে রেখেছি। আর ভেস্টিজেরগুলো এখানে বাইরে দেখতে পাচ্ছ, বা কিছু অরিফ্লেমেরও আছে রাখা। গুছিয়ে নিলাম ড্রেসিং টেবিলটা। এবার মতো আমার হলো ড্রেসিং টেবিলটা। গুছিয়ে না রাখলে আমার একদম ভালো লাগে না, শান্তি হয় না। বাড়ি এসে ওটা আমার আগের কাজ। চাদর টাদর সব চেঞ্জ করেছি। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। সবাই সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।